স্বাধীনতার পর থেকে চলে আসা রাষ্ট্রীয় রেওয়াজ ঈদের নামাজ জাতীয় ঈদগাহে আদায় করবেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী চিকিৎসার প্রয়োজনে বিদেশ সফরেও থাকে নির্দিষ্ট প্রক্রিয়া। কিন্তু রাষ্ট্রপতির অভিযোগ, রাষ্ট্রপতিকে দুই ঈদে ঈদগাহে যেতে দেওয়া হয়নি, এমনকি চিকিৎসার জন্য বিদেশ সফরেও বাধা দেওয়া হয়েছে। গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাতে বঙ্গভবনে নিজ কার্যালয়ে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে পরপর দুই ঈদের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করতে বাধা দিয়েছে। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে সাফ জানিয়ে দেওয়া হয় তিনি যেন জাতীয় ঈদগাহে না যান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুধুই তাই নয়, সিঙ্গাপুর বাইপাস সার্জারির ১ বছর পর ফলোআপের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল। সময়মতো সফরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলেও তাকে সরাসরি নিষেধ করা হয় বলে দাবি করেন রাষ্ট্রপতি। একইভাবে লন্ডনের ক্যামব্রিজ পার্কওয়ে হাসপাতালেও নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে যেতে পারেননি। প্রতিবারই তাকে জানানো হয় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করা হবে, কিন্তু বিদেশ সফর অনুমোদিত নয়। রাষ্ট্রপতি দাবি করেন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল। যদি তিনি ভেঙে পড়তেন এবং পদত্যাগ করতেন, তাহলে অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে রাষ্ট্রপতির আসনে বসানো সম্ভব হতো। এতে নির্বাচন বিলম্বিত করা কিংবা ক্ষমতার সময়সীমা দীর্ঘায়িত করার সুযোগ তৈরি হতে পারত, এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি। আক্ষেপ করে রাষ্ট্রপ্রধান বলেন, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও যদি এমন বাধা আসে, তবে সেটি শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নয়, বরং একটি অস্বাভাবিক বার্তা বহন করে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।